আপনাকে বুঝাতে চেয়েছিলাম ভূমিকার কথায় যে আল্লাহর নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন সবগুলো বলতে হবে। এখন আল্লাহর নবী নেই, আলেমরা আছে। এখন আলেমরা যে যতটুকু জানে ততটুকু বলতে বাধ্য। কিন্তু বর্তমান সমাজে আমরা কি বলতে পারি? আমরা কি হক কথাটা বলতে পারি? আমরা পারি না। হয় দাওয়াতের মাঠে এই হুজুর মিম্বারে খুতবা যখন দিচ্ছে, হুজুরের স্বাধীনতা নেই। যখন আপনার বক্তা সাহেব এই মাহফিলের চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে, তখন বক্তব্যের স্বাধীনতা নেই। কেন কেন এমন হলো? একটা ছেলে দেখেন এই মডার্ন মোড়ে সিনেমার পোস্টার লাগাচ্ছে, রাস্তায় রাস্তায় ল্যাংটা মেয়ে দিয়ে ভরে দিল, পুরো রাস্তাটা ল্যাংটা মেয়ে ভরা। সামনে রমাজান মাস আসতেছে, আল্লাহর রহমতের মাস আসতেছে, কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে মনে হয়, আপনার দিনাজপুরের অবস্থা দেখে মনে হয় যে গজবের মাস আসলো। হায় রে হায়, চতুর্দিকে ল্যাংটা মেছে আছে, চোখ দুটা কোন দিকে দিব? এই পোস্টারওয়ালা পোস্টার লাগান কেন? বলে শুনুন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা একটা স্বাধীন দেশ, আমার মন ইচ্ছা মতো স্বাধীন মতো যা ইচ্ছা করব, তাতে তোমার কি হুজুর? ওর স্বাধীনতা আছে। এই যে দেখেন আপনার পাড়ার ছেলেরা কয়দিন আগে এই জায়গায় একটা প্যান্ডেল সাজালো, কিসের জানেন? ব্যাটারি ডান্স, পুতুল ডান্স। ওরা নাকি পুতুল নাচায়। না গো না, ওরা পুতুল না, ওরা ঢাকা থেকে নর্থ থেকে গায়িকা কিনে নিয়ে এসেছে, ওরা মেয়ে কিনে নিয়ে এসেছে, ওই মেয়েকে নাচাচ্ছে। আচ্ছা বাঙালি গো, আপনিও নাকি মুসলমান, আরে নাকি আহলে হাদিসের মানুষ। ওই পুতুল নাচ দেখতে বাপও ঢুকেছে, আপনার বেটাও ঢুকেছে, দাদাও ঢুকেছে, ভাতিজাও ঢুকেছে। একটু পরে খবুজ নিয়ে দেখলে দেখা যাবে ওর মাও ঢুকেছে। তো ওইখানে যদি বলি, ও ভাই এই ব্যাটারি ডান্সের আপনার আয়োজন করেছেন কেন? যাত্রার আয়োজন করেছেন কেন? বলবে 1971 সালে এদের স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন মানুষ, আমি স্বাধীন মতো যা ইচ্ছা তাই করব। বলো তোমার বাপের কি? বুঝাতে পেরেছি? ওরও স্বাধীনতা আছে। এই যে দেখেন বই মেলা হচ্ছে, বই মেলাগুলো তো আল্লাহর নবীকে নিয়ে কত কটূক্তিমূলক কথা লিখেছে কবি। ওই সাহিত্যিক আল্লাহকে নিয়ে কত কটূক্তি করেছে ওই সাহিত্যিক। বইয়ের উপর ল্যাংটামের ছবি ছাপিয়ে বই বিক্রি করে। আমি যদি বলি, ও বইওয়ালা ভাই, বইওয়ালা তোমার বইয়ের উপরে ল্যাংটা মেয়ের ছবি কেন? তোমার বইয়ের ভিতরে রাসূলের বিরুদ্ধে কথা কেন? তোমার বইয়ের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা শব্দ কেন? বলবে শুনুন, 1971 সালে এদের স্বাধীন হয়েছে, তাই তো আমার বইয়ের উপর ল্যাংটা মেয়ে লাগাইছি, কারণ এটা স্বাধীন দেশ, মন যাচাই তাই করবো। বুঝাতে পেরেছি? কিন্তু আমরা স্বাধীন হলাম না, আমরা পরাধীন মানুষ। এখনো মিম্বার আপনার হুজুরে মিম্বারের উপর স্বাধীনভাবে খুতবা দিতে পারে না। যারা বক্তা সাহেব তারা বক্তব্য দিতে পারে না স্বাধীনভাবে, যদিও 1971 সালে এদের স্বাধীন হয়েছে। বুঝাতে পেরেছি? তাহলে আমরা হকগুলো কথাগুলো বলতে পারি না, হক কথা বলতে পারি না। আপনি হেদায়েত পাবেন কেমনে? আপনার ছেলেটা কেমনে ওই ল্যাংটা মেয়ে দেখা বাদ দিবে? হক কথাই শোনাতে পারিনি। আপনার ছেলেটা কেমনে টাকনুর উপর কাপড় পরবে? ওকে যে আমরা হকটা বুঝাতেই পারিনি। আপনি কেন আস্তে আমিন বলছেন? আপনাকে যে হকটা বুঝাতেই পারিনি, হকের দাওয়াত দিতেই পারিনি। কারণ হক এমন একটা জিনিস, হকের দাওয়াত দিতে গেলেই বাধা। এজন্যই আমার কথাটা একটু স্মরণ রাখুন ভাই। হকের কথা বলতে এসেছি, মনে করেন আপনার বুকের উপর দিয়েও যেতে পারে। এই যে দেখেন সভাপতি সাহেব, উনার বুকের উপর দিয়েও যেতে পারে। যারা আমাকে দাওয়াত দিয়েছেন উনাদের উপর দিয়েও দাওয়াত দিতে পারে, আমার উপর দিয়েও যেতে পারে,
আমার বাপের উপর দিয়েও যেতে পারে, আমার শ্বশুরের উপর দিয়েও যেতে পারে, আমার মেম্বারের উপর দিয়েও যেতে পারে, আমার চেয়ারম্যানের উপর দিয়েও যেতে পারে, আমার এমপির বিরুদ্ধেও যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যেতে পারে। হক তো তাই কারো না কারো উপর দিয়ে যাবেই যাবে, কারণ এটাই যে হকের বৈশিষ্ট্য। বুঝাতে পেরেছি? কিন্তু রাগ করিয়েন না। কেন? শুনুন শুনুন শুনুন, আপনার এই পাটা না এমন একটা রোগ হয়ে গেছে, পচে গেছে। এখন ডাক্তার বলছে পা যদি না কাটেন আস্তে আস্তে এই কোমর পচবে, তারপর হাড় হুড্ডি পচবে, তারপর মাথা পচবে, 3 মাস সময় যা আছে খাওয়ান। এখন আপনি কি করেন? না না ডাক্তার সাহেব, এই কাজ করা যাবে না, যে কোনো মূল্যে পাও যদি কেটেও হয় তবু এই শরীরকে বাঁচাতে হবে, বউ আছে, বাচ্চা আছে। এখন আপনি ডাক্তারকে তো বললেন, টাকাও দিলেন 40,000, ডাক্তার আপনার পাও কেটে নিল, তবুও কি আপনি ডাক্তারের উপর রাগ করেছেন? কেন? ডাক্তার আপনার পা কেটে আপনাকে মারেনি, আপনাকে বাঁচিয়েছে। বুঝাতে পেরেছি? তো আপনাকে হক কথা বলে আপনাকে মারবো না, জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো ইনশাআল্লাহ। নিশ্চিত থাকুন, অবশ্যই অবশ্যই আপনাকে জাহান্নামী বানাবো না, ইনশাআল্লাহ না। অতএব হক কথা শুনতে